ফেবেল রাল্ফ ওয়াল্ডো ইমারসন। দেখ, Ralph Waldo Emerson was born in Ralph Waldo Emerson was born in 1803 and he passed away 1882. রাল্ফ ওয়াল্ডো ইমারসন জন্মগ্রহণ করছেন 1803 সালে এবং তিনি মারা যাচ্ছেন 1882 সালে। বলছে was an American essayist, lecturer and poet. তাহলে তিনি ছিলেন আমেরিকার একজন প্রাবন্ধিক, লেকচারার, যিনি লেকচারার মানে যারা বক্তৃতা দেয়, ঠিক আছে, and poet, এবং তিনি একাধারে আবার কবি। His famous poems include Concord Hymn and ব্রহ্মা। তার বিখ্যাত কবিতাগুলো অন্তর্ভুক্ত করে কনকর্ড হিম একটা কবিতা, and ব্রহ্মা এবং ব্রহ্মা। আচ্ছা, এই ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা, ঠিক আছে। তার দুটো বিখ্যাত কবিতা আমরা দেখতে পাচ্ছি, কনকর্ড হিম আর কি না ব্রহ্মা, ঠিক আছে। দেখ, এই কবিতাটা মেনলি কবি লিখেছেন দুজনের ঝগড়ার বিষয়ের উপরে। তাহলে এখানে একটা লিভিং আর একটা নন লিভিং, অর্থাৎ একটা হচ্ছে জড় আর একটা হচ্ছে যে প্রাণবন্ত, আর একজনের প্রাণ রয়েছে আর একজনের প্রাণ নেই। তাহলে এখানে তো মনে হতে পারে স্যার লিভিং কি? লিভিং হচ্ছে এখানে যা প্রাণ রয়েছে সেটা হচ্ছে স্কুইরেল অর্থাৎ কাঠবিড়ালি, আর নন লিভিং বলতে এখানে বোঝাচ্ছে দ্য মাউন্টেন, মিনস হচ্ছে তোমরা সবাই জানি যে পর্বত। কেমন? তো এখানে দেখ কবিতাটা একটু বলি সবাই, তারপর কবিতার বিষয়বস্তুটা আমরা ভিতরে দেখবো। দুজনে কি নিয়ে ঝগড়া? প্রথমে কবি যে ঝগড়া তুলে ধরেছেন, প্রথমে মাউন্টেনটা কিছু বলে থেমে যায়, ঠিক আছে। তারপরে পর্বত মাউন্টেনটা কাঠবিড়ালিকে কিছু বলে থেমে যায়, কিন্তু কাঠবিড়ালি সেই শুরুতে অপমানটা সহ্য করে প্রথমে পর্বতটাকে প্রশংসা শুরু করে এবং পরে তাকে অনেক অপমানজনিত কথা বলতে শুরু করে। এই কবিতাতে আমরা দেখব। দেখ, The mountain and the squirrel had a quarrel. পর্বত এবং যে কাঠবিড়ালিটা had a quarrel. Quarrel means হচ্ছে কি না ঝগড়া। তাদের একদিন কি বেঁধেছিল বলছে? ঝগড়া বেঁধেছিল। And the former called the latter little pig. আগের জন বলেছিল পরের জনকে little pig, ছোট্ট নীতিবাজ, ঠিক আছে। তাই লিটল প্রিগ মিন্স কি বললাম? নীতিবাজ। তাহলে আমরা কাকে নীতিবাজ বলি বলতো? যে নীতিতে চলে, ঠিক আছে। মনে কর যে রাজনীতি করে, আমরা বলি নীতিতে চলে। যে কোনো যদি একটা কথা বলে তার পিছনে একটা কি থাকবে? অর্থ থাকবে, আলাদা একটা অর্থ থাকবে, ঠিক আছে। তাই সেই জন্য পর্বতটা অর্থাৎ আগের জন বলতো, তাহলে কাকে বললাম? মাউন্টেনটা কল্ড মানে বলেছিল বা ডেকেছিল দ্য ল্যাটার, পরের জনকে। পরের জন বলতে কে দেখতে পাচ্ছি? স্কুইরেলটাকে। তাহলে স্কুইরেলটাকে বলেছিল লিটল পিগ, ছোট্ট খুদেবাজ বা ছোট্ট নীতিবাজ। বান রিপ্লাইড ইউ আর ডাউটলেস ভেরি বিগ। বান রিপ্লাইড মানে কি? বান মানে আমরা কি জানি রে? বেডে, ঠিক আছে। বান, বান মানে বেডে। তাহলে এখানে ছোট বলতে কাকে বোঝানো হয়েছে? তাহলে হুইজ রেফার্ড হিয়ার আমরা উই অল নো, তাহলে দ্য স্কুইরেল, ঠিক আছে। তাহলে বলছে বানটা উত্তর দিল ইউ আর ডাউটলেস ভেরি বিগ। ইউ আর ডাউটলেস, তুমি নিঃসন্দেহে, ভেরি বিগ, খুবই বড়। তাহলে কাকে প্রশংসা করছে কাঠবিড়ালিটা? মাউন্টেনটাকে প্রশংসা করে বলছে তুমি নিঃসন্দেহ সত্যি করে অনেকটা বড়, বাট কিন্তু all sorts of things and weather must be taken in together. all sorts, সমস্ত যে ধরনগুলো, of things মানে হচ্ছে জিনিসের, and weather এবং আবহাওয়া। তাহলে আবহাওয়া এবং সমস্ত জিনিসের must be taken, একসঙ্গে নিতে পারো। তাহলে হচ্ছে must be taken মানে নেওয়া, আর in together মানে একসঙ্গে। তাহলে একটা জিনিস দেখ তোরা, যে পর্বত তার যে সারা বছর ধরে বিভিন্ন আবহাওয়া আছে, তো আমরা জানি 6টা ঋতু। তাই সেই 6টা ঋতু তার উপর দিয়ে কি হয়ে যায়? বয়ে যায়। শীত, গ্রীষ্ম, বর্ষাকাল, সেগুলো সব কি করতে হয়? সহ্য করতে হয়। সে সব একসঙ্গে সবকিছু নিতে পারে, সমস্ত জিনিস আর সমস্ত আবহাওয়াটা কে নিতে পারে? তাহলে পর্বতটা নিতে পারে একসাথে। তারপরে দেখ, টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার। টু মেক আপ মানে হচ্ছে তৈরি করা। তাহলে কি তৈরি করে বলেছে এখানে? এই ইয়ার মানে হচ্ছে একটা বছরকে তৈরি করে, অ্যান্ড স্পিয়ার এবং একটা গোলককে তৈরি করে। স্পিয়ার মিন্স কি বললাম? গোলক বলতে পারিস,
বা পৃথিবী বলতে পারিস, কেমন? তারপর দেখ, and এবং I think it no disgrace to occupy my place বলছে, and I think এবং আমি মনে করি it no disgrace বলছে এটা কোনো অপমান নয়। তাহলে বলছে এটা বলতে কোনটা অপমান নয়, দেখ, টু অকিউপাই মানে ধরে রাখার ক্ষেত্রে, মাই প্লেস আমার জায়গাটা, আমার জায়গা বলতে এখানে কার জায়গা বোঝাচ্ছে? কাঠবেড়ে। কাঠবেড়ে বলছে আমি ছোট, তা বলে যে আমি ছোট বলে আমার জায়গাটা আমি ধরে রেখেছি এতটুকু জায়গা বলে, তাই যে আমি নিজে অপমানিত হব, এমন কিন্তু কোনো বিষয় নয়। ওই সেই জন্য বলছে, দেখ, বলছে আই থিঙ্ক আমি মনে করি, ইট নো ডিসগ্রেস এটা অপমান নয়, টু অকিউপাই মাই প্লেস আমার জায়গাটা ধরে রাখার ক্ষেত্রে। ঠিক আছে, তারপর দেখ, ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ বলছে যদিও আমি তোমার মতো এত বড় নই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই ঠিক তেমনিও তুমি আমার মতো এত ছোট নও। তাহলে এটা কাকে বোঝাচ্ছে? পর্বতটাকে বোঝাচ্ছে। তাহলে কাঠবিড়ালি বলছে যে আমি তোমার মতো হয়তো অত বড় নই, কিন্তু ঠিক তেমনি তুমিও আমার মতো এত ছোট নও। and not half so spy এবং not half so spy means হচ্ছে, স্পাই মিন্স হচ্ছে পানবন্ত মানে ছটপটানি। এখানে আমরা বলছে তুমি আমার অর্ধেকও পানবন্ত নও। তাহলে পানবন্ত কে হয়, কাঠবিড়ালি না পর্বত? তাহলে কাঠবিড়ালি আমরা দেখি না কখনো একটা জায়গায়ও দাঁড়িয়ে থাকে, কন্টিনিউয়াসলি কি করে, মুভ করে, এখানে তিরিং ওখানে তিরিং তিরিং করে লাফায়। তাহলে সারাক্ষণ সে চুপচাপ থাকতে পারে না, সে সারাক্ষণ মুভমেন্ট করে, তাই না, বারবার নড়াচড়া করে। তাই জন্য বলছে নট হাফ সো স্পাই তুমি আমার অর্ধেকও পানবন্ত নও। I will not deny you make a very pretty squirrel track. I will not deny আমি অস্বীকার করব না। তাহলে বলছে you make তুমি তৈরি করো a very pretty squirrel track একটা সুন্দর কাঠবিড়ালির রাস্তাকে। তাহলে এটা কে বলছে? কাঠবিড়ালিটা বলছে যে আমি এটা অস্বীকার করব না, তুমি একটা সুন্দর অবশ্যই করে কাঠবিড়ালির সুন্দর রাস্তা তুমি তৈরি করো। কেন বলতো রাস্তা তৈরি করো বলতে কি বোঝাচ্ছে? যে পর্বতের উপর দিয়ে তো অনেক কিছু মানুষ চলাচল করছে, তাহলে দেখতে যে বিভিন্ন পশু পাখি, তাহলে এখানে সেটাও অস্বীকার করছে না কে? কাঠবিড়ালি। এখানে যেহেতু বলছে যে কাঠবিড়ালির কথা বলছে, তাই কাঠবিড়ালি নিজে বলছে যে হ্যাঁ আমি এটা অস্বীকার করব না, তুমি আমার জন্য অবশ্যই একটা সুন্দর পথকে তৈরি করতে পারো বা তৈরি করো। তারপরে দেখ, চ্যালেঞ্জ ডিপার অল ইজ ওয়েল অ্যান্ড উইজলি পুট। চ্যালেঞ্জ ডিপার বলছে বুদ্ধিমত্তা আলাদা বা বুদ্ধিটা আলাদা। তাহলে দুজনে কি বুদ্ধি একই হয়? তাহলে দুজন যেহেতু দুটো ব্যক্তি, তাই দুজনের বুদ্ধি আলাদা। তাই জন্য বলছে চ্যালেঞ্জ দিবা দুজনের বুদ্ধি আলাদা। তার কারণটা বলছি চ্যালেঞ্জটা কি ওদের, অল ইজ ওয়েল বলছে সবকিছুই ভালো, অ্যান্ড ওয়েজলি পুট এবং সবকিছু জ্ঞানের সাথেই রাখা হয়। ঠিক আছে, এবার কি জ্ঞান আছে, কি তফাৎটা রয়েছে এবার আমরা দেখবো। ইফ আই কান্ট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক বলে, ইফ যদি আই কান্ট ক্যারি আমি বহন করতে পারি না, ফরেস্ট মানে কি জানি, যে বনগুলো, তাহলে বনগুলো আমি বহন করতে পারি না, অন মাই ব্যাক আমার পিঠে। কথাটা কে বলছে? কাঠবিড়ালিটা বলছে। নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট ঠিক তেমনিও তুমি একটা বাদাম ভাঙতে পারে না। তাহলে চ্যালেঞ্জ দুজনের কি একই না আলাদা হলো? তাহলে আলাদা। এ যেমন বাদাম ভাঙতে পারে ও পারে না, ও আবার কি করতে পারে, ও আবার একটা ওর পিঠে গাছপালাগুলো বহন করতে পারে, এ সেটা পারে না। চ্যালেঞ্জ তো কি হলো, ডিফারেন্স আলাদা হলো। বলছে এটা সবকিছুই ভালো, বলছে সবকিছু জ্ঞানের সাথে রাখা হয়, দুজনের জ্ঞান, তাদের কাজ সবকিছুই আলাদা। আচ্ছা একটু তোরা 5 মিনিট দেখে নে একটু, তারপরে কোশ্চেন গুলো আবার লিখতে দেবো একটু। এই দেখে নে।